আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। অনেক খুশির একটা সংবাদ। সেটা হলো প্রায় ১৬ বছর পর আমার এক চাচা মানে গতকালকে কাগজ পাবার হইছে আরকি। হুম? এখন এই ১৬ বছর কেন লেট হইল? তিনি আগে কেন কাগজ পাইলেন না? এর অন্যতম কারণ হইছে তার বিরুদ্ধে মামলা ছিল আরকি। আসার পর দেশে একটা মামলায় পড়ছিল আরকি। সেই মামলার কারণে এতদিন দেরি হইছে। অনেকবার কাগজ জমা দিছিল, অনেকবারই মানি রিজেক্ট করে দিছে আরকি। এটা একটা বিষয় গেল আরকি। আর আরেকটা বিষয়, আমাদের এক ভাই এইটা হইছে ৩য় কাগজ জমা দিছে। সেটা কি? ১ম বার কাগজ পাওয়ার পরে সে কি করছে? একটা ব্যবসা দিছিল। হুম? ওই ব্যবসার কাগজ দিয়ে সে কি করছে? কাগজ রেনু করছে। তাহলে সে কোয়েন্তা প্রোপিয়া মানে আওতনমর উপরে সে কাগজ রেনু করছে। তার কার্ডটা কোয়েন্তা প্রোপিয়া হইয়া বেরিয়ে আসছে। এরপর যখন ২য় বার সে রেনু করতে যাবে, তখন উকিলে বলছে, "আপনার এই কাগজ তো কন্ট্রাক্ট দিয়ে রেনু হবে না।" বিষয়টা একটু খেয়াল করেন। মানে তার কাগজ পাওয়ার পরে সে পরে ব্যবসা দিছিল আর কি। ব্যবসা দেওয়ার পর ওই ব্যবসা দিয়েই মানে কোয়েন্তা প্রোপিয়া দিয়েই মানে আওতনমো দিয়েই সে কাগজ রেনু করছে। তার ওই কাগজটা বাইর হয়ে আসছে কোয়েন্তা প্রোপিয়া হিসাবে আর কি। এখন যখন ২ বছর পরে কাগজ রেনু করতে যাবে, তখন উকিল বলছে আপনার এখানে কাগজে লেখা কোয়েন্তা প্রোপিয়া। তাহলে কোয়েন্তা প্রোপিয়া না হইলে আপনার কাগজ হবে না। তার জন্য করছে কি? তার জন্য করছে কি? তাকে আওতনমো চালু করাই দিছে। বলছে আওতনমো চলুক, ৩ মাস পর আপনার কাগজ রেনুতে পাঠামানে। ৩ মাস পর সে কাগজ রেনুতে দিছে। রেনুতে দেওয়ার পরে খেয়াল করেন কিন্তু সে ১ম কাগজ রেনু করছিল, তখন তার ব্যবসা চলতেছিল, আওতনমো চলতেছিল। সেটা দিয়ে সে রেনু করে ফেলাইছে। তার কোয়েন্তা পরবিয়া এসে পড়ছে। কিভাবে কাগজ বানাইছে ওই বিষয়টা একটু হ্যাঁ, মানে কোয়েন্তা পরবিয়া এসে পড়ছে। শেষে হে ওই ব্যবসা লস হয়েছে, হে নিয়ে ব্যবসা ছেড়ে দিছিল। এরপর কাজ করছে অনেক দিন। কাজ করার পরে সে কি করছে? ওই কাজ অবস্থায় বলছে যে আমার কাগজটা রিনিউ করে দেন। এর পাশাপাশি সে বেশ কিছুদিন দেশেও ছিল আর কি। ৪ মাসের উপরে দেশে ছিল নাকি জানি বলবো আর কি এরকম। হুম? তো সেক্ষেত্রে সে যখন ১ম রিনিউ করছে তখন আওতনমো চলছিল। ওই কার্ডের ভেতর আওতনমো লেখা এসে পড়ছে। এখন যখন রিনিউ করতে গেছে তখন বলছে যে আপনার এটা তো গোয়েন্দা প্রক্রিয়া, তাহলে আপনি আওতনমো চালু করে তারপরই করতে হবে। হ্যাঁ, সে আওতনমো চালু করে জমা দিছে পর মানে আসছে বলতেছে পুলিশি রিপোর্ট খারাপ আর পর্যাপ্ত কাজ করা হয় নাই। হ্যাঁ, কর্মস্বল্পতার এবং পুলিশি রিপোর্ট খারাপ, তার জন্য তার কাগজ মানে আসছে আর কি। এরপর সে কি করছে? এই পুলিশি রিপোর্ট দিয়া পুলিশের কাছে গেছে, পুলিশের রিপোর্ট উঠেছে। পুলিশের রিপোর্ট বলছে কোনো খারাপ কোনো কিছু নাই। পুলিশের রিপোর্ট দিয়া সে আবার কাগজ জমা দিছে। এখন পর্যন্ত তার কাগজ পেন্ডিং আছে। এখন পর্যন্ত হয় নাই আরকি। তো এটা একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মানি যারা আওতনমোতে মানে চালু করতে চান আরকি। মানে ৯/৬ এর আওতনমো চালু করার দরকার নাই। যেটা যে করবেন সে সেটা দিয়ে করবেন, সেটা নিয়ে আগাবেন। আছে না? কই এখানে তো কন্টাক্ট পামু কই এটা আওতনমো চালু করে দেই। না, না। আওতনমো চালু করতে যাবেন কেন? আওতনমো আপনি কি ব্যবসা করবেন? ব্যবসা করলে আওতনমো চালু করবেন। ব্যবসা না করলে কাজ করবেন। তাহলে যেটা করবেন সেই জায়গায় স্থির থাকবেন আরকি। স্থির থাকবেন। আরেকটা বিষয় বলি। সেই ভাই মনে হয় বিজনেস কার্ডই বানাইছিল। আমার যেটা ধারণা আরকি। এর মধ্যে আমি ওই বিষয়ে যাই হোক গেল এটা। এখন আসি। আমার এক ছাত্র ভাই আরকি। এই মায়ের কাছে থাকে আরকি। সে বিজনেস কার্ড বানাইছিল। হুম? বিজনেস কার্ড বানানোর পর আওতনমো চলছে। মাঝে মধ্যে হের বাইরের দোকানে আলতা চালু করে দিছে। হ্যাঁ, সে একদিনে পুলিশে কাগজে লিখে দিয়েছে কয় অমুক দিন আবে। হ্যাঁ, পাসপোর্ট নিয়ে আর কি জানি কয় যে ওই লাকিস মাকিস নিয়ে যা যা আছে কয় কিয়া কয় তোমারে পাঠাই দেব। মা গো মা কি অবস্থা! সে সময় আমারও ফোন দিছিল আর কি। আমি সে সময় ফোন ধরে সারাতে পারিনি আর কি। হ্যাঁ, সে দ্রুত উকিলের সাথে কথা বলছে। উকিল বলছে না তুমি যাইও না ওই তারিখ অনুযায়ী। হ্যাঁ, সে উকিলের ডিল করে এই পুরো বিষয়টা সমাধান করছে। কেন সমাধান করছে? হে উঠে মানে অ্যাপ্লাই করছে বিজনেস কার্ড। কাজ শুরু করে দিছে বিজনেস কার্ড দিয়া।
এটা এক ধরনের অপরাধ আর কি, এক ধরনের ফরড আর কি। তো সেই ক্ষেত্রে এই ফরড মানে ফ্রাউডে করা যাবে না। যে যেটা করবেন সে সেটাই করবে নাকি, যার যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য অনুযায়ী আগাবেন না। আপনি সুস্থ হন, একটু শান্ত হন, তাড়াহুড়ো কি হেরা তো শান্ত হন, কাজ করবেন তাহলে কাজের দিকে আগান, আপনার ব্যবসা করবেন তাহলে ব্যবসার দিকে আগান, কিন্তু আপনি নয়ছয় করার দরকার নেই আর কি। আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন, এটা ভয় দেখাইতেছি না, আমার কাছে একবারে দুইটা দনজন লোকরে আমি চিনি এবং আমি দেখছি আর কি। সেটা কি, 5 বছর পরে তাদের কাগজ বাতিল হয়ে গেছে। সেটা কিভাবে, সে যেখান থেকে কন্ট্যাক্ট দিয়ে কাগজ বানাইছিল, একটা সময় কর্ম পুলিশ আছে, ন্যাশনালে যখন কাজ কমে গেছে তখন ন্যাশনালে কিন্তু কর্ম ডিপার্টমেন্ট আছে, যেটা যারা এই ফরড ধরে, মানে জালিয়াতি ধরে আর কি, কারো উপর অত্যাচার হইতেছে কিনা, কেউ জালিয়াতি করতেছে না কর্ম ডিপার্টমেন্টে, এক্সাম্পল রাখি। তখন ওই কর্ম পুলিশরা তারে তলব করছিল, তলব করে বলছে তুমি যে কন্ট্যাক্ট দিয়ে জমা দিছিলা, তুমি কি কাম করছো, কোথায় কাম করছো, আমাকে একটু দেখাবা। হে বলছে আমি এই লোকোত্তরিতে কাম করছি। কিন্তু এই তার যে জবানবন্দি এবং তার যেই মানে প্রুফ, এটা পুলিশের কাছে ওইভাবে গ্রহণযোগ্যতা পায় নাই। পুলিশ তার বিরুদ্ধে ফালসিফিকেশন এবং ফ্রাউডের মামলা করছে। সেই মামলা খেয়া সে কী করছে, পালমা এসে করছে। এক্সাম্পল রাখি, পালমা আসার পর ওই যে মামলার যে হাজিরা তারিখ হয় না, পালমা আসার পর হে তো জানে যে কাগজ তো আমার আছে আর কি। হের মনে হয় পার্মানেন্ট কার্ড হয়ে গেছিল নাকি জানি, এরকম কিছু আর কি। আমি বিষয়টা ভুলে গেছি, খেয়াল নেই এতটা, যতটুকু মনে আছে ততটুকু বলতেছি। সে দেশে গেছে, আইসে, এক্সাম্পল রাখি। এরপর একদিন কোথায় জানি গেছে, নাকি আসার সময় নাকি এমনি কি না যাওয়ার সময় জানি, পুলিশে বলতেছে আপনি তো কাগজ বাদ হয়ে গেছে, কাগজ ভ্যালিড আছে, এরপর কাগজ বাদ করে দিছে। সেটা কিভাবে, ওই যে আদালত থেকে তাকে ডাকছিল যে আপনি আসেন অমুক তারিখে হাজিরা দিতে, আপনার জবানবন্দি দিতে আসেন, সে ওই হাজিরার যে নোটিশ সে সেটা পায় নাই, তার জন্য অটোমেটিকভাবে তার বিরুদ্ধে একটা রায় হয়ে গেছে। রায় হওয়ার কারণে সে ফরওয়ার্ড করছে, এর জন্য তার কাগজ বাতিল করে দিছে। তাহলে এখন অনেকে আছে কয় অমুক জায়গায় চালাই আলতা চালু করে দিই, তমুক জায়গায় আলতা চালু করে দিই। আলতা এই বিষয়ে আমি জানি না, আমি এই বিষয়ে নিয়ে মন্তব্য করতে চাই না। তাহলে যে অবস্থানে থাকবেন, যা করবেন সব সূক্ষ্ম করবেন আর কি। কিসের জন্য, ভবিষ্যতে যদি তলব করে কি জবাবদিহিতা করবেন তা প্রস্তুত রাখতে হবে। আপনি সমস্ত কাগজপত্র রেডি রাখবেন, এই কটা থেকে এই কটা ঢুকছে, এই কটা থেকে এই কটা ঢুকছে, ওই সময় কে কে আপনার সাথে কাজ করতো সে তাদের নামও মনে রাখবেন, লিখে রাখবেন 5 বছর পর্যন্ত। এক্সাম্পল রাখি, শুনতে খারাপ শোনা যেতে পারে, কষ্ট নেবেন না, আমি আপনাদের ইসের সাথে পড়তেছি আর কি। আরেকটা ঘটনা ঘটছে এরকমই ঘটনা। সেটা কি, সেই ভাই হইয়া অস্ট্রিয়া হইয়া জানি আশা ধরছিল আর কি। এক্সাম্পল রাখি, কীভাবে জানি, এক্সাম্পল রাখি, তার কাজের বেলেট আছে, কার্ডের বেলেট আছে, সবই আছে, ঢোকার সময় কয় কি আপনার কাগজ তো বাতিল হয়ে গেছে, হ্যাঁ আমাদের আপনাকে এখন ফেরত দিতে হবে। অস্ট্রিয়া না কোন দেশে জানি, স্পেনের কার্ড আর কি, কাগজ বাতিল হয়ে গেছে এই একই কারণে আর কি। ওই যে ওই ফরওয়ার্ড করছে, ফেরাউদে করছে। তো সেই ক্ষেত্রে কাগজ বাতিল হয়ে গেছে বেলেট থাকার পরও। হ্যাঁ সে বলছে আমাদের আপনাকে ফেরত দিতে হবে আর কি, আর যদি আপনি এখানে থাকতে চান তাহলে আপনার অ্যাজালাম মারতে হবে। হ্যাঁ সে অ্যাজালাম মাইরা পরে স্পেন আসা এই রেকর্ডসও করছে আর কি, করছে। হ্যাঁ ভয়ের কিছু নাই, উকিল দিয়া সুন্দরভাবে ডিল করায় পুরো বিষয়টা স্বাভাবিক করা যায়। কিন্তু আপনি যেই ঠিকানায় আপনার নোটিফিকেশন পাঠাবে, যদি এই ঠিকানা চিঠি যায় আর আপনাকে যদি কেউ না জানায়, তাহলে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে অথবা রায় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো, ফিসকালের কাছে যেই ঠিকানা দেবেন, প্রশাসনের কাছে সেই ঠিকানা সূক্ষ্ম ঠিকানা দেবেন, ভালো জায়গায় ঠিকানা দেবেন, যাতে করে ভবিষ্যতে ওখানে চিঠি আসলে যাতে আপনাকে জানায়, নাহলে কিন্তু আপনাকে আটক করবে। এক্সাম্পল রাখি, যেরকম ধরেন যে পরীক্ষা রাখি আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তো সেক্ষেত্রে আদালত বললো যে অমুক দিন ওই ডাকো, এক্সাম্পল রাখি, আপনার কাছে পাঠাইলো, নোটিফিকেশন পাঠাইলো, আপনি পাইলেন না, কেমন হইব কন? তাহলে একতরফা রায় হয়ে যাবে। আর যদি এটা গুরুতর কোনো কিছু হয় তাহলে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। যেমন আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেটা কি, আমি 2011 সালে পারো চালু করছিলাম। এই পারোতে যেরকম আছে না, পারো চালু করছিলাম, ওখানে একটু ত্রুটি ছিল। এরপর শুনতেছি পুলিশ আমাকে খুঁজতেছে।
তখন আমি না পুলিশি বিষয় মানে সব সময় মানে আসে না দিন ভরে মানুষ নিয়ে থানায় যাই, থানাতে মানুষ ছাড়াই নিয়ে যেতাম। এক্সাম্পল রাখি, অনেক সময় রাস্তাতে মানুষ ধরে নিয়ে যেতে দিতাম না পুলিশ গো। হ্যাঁ, অনেক ঘটনা ঘটছে। অন্য একদিন বল মানে শেষে আমি বললাম এলা আমার খুঁজতেছে, এলা তুই আমার ফোন দিবেন না? কয় মানে আমরা তো ভয়ে তোমার ফোন দিই নেই। এই কয় এই ঠিকানা দিয়ে গেছে। হ্যাঁ, সেই ঠিকানায় গেলাম। যাওয়ার পর আমার কয় তুমি কি অমুক? আমি কি কয় কি আপনি আটক হয়েছেন? আমি কই এমনি একসাথে দিছে। আমি কি তাই নি আটক হয়েছে, আগ করবেন না আপনি আমারে? এই আমি তো ভালো করে খাইয়াই নাই। কয় সমস্যা নেই, এখানে উকিল ফোন দে মানে উকিলে তোমার নিয়ে যাবে না। হ্যাঁ, সে উকিল ফোন দিলাম, উকিল আসলো। এরপর আমি বললাম কী কাজে মানে কী কারণে আটক হয়েছি? বলে আপনি এই যে 20 দিন যে কাজ করছেন, কোথায় কাজ করছিলেন বলেন? এরপর আমি বলা ধরলাম, কয় আমরা সব জানি, এই যে সব কিছু এখানে। হ্যাঁ, এরপর কি হলো, আমার ওই পারো মাইর গেল, আমার বিরুদ্ধে একটা মামলা হলো। ওই মামলার কারণে 2020 সালে মামলার রায় হয়েছে। এক্সাম্পল রাখি। তাই সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আমাদের, মানে যেটা আমরা করবো না, হ্যাঁ, সেদিকে আমরা আগাবো না। ব্যবসা করবেন তাহলে অটোনোমাস চালান, ব্যবসা করবেন না তাহলে অটোনোমাস চালাবেন কেন আপনি? কোনো ফ্রডের ভেতর যাওয়ার দরকার নেই। ঠিক থাকবেন সব কিছু, আর সব কিছু সুন্দরভাবে লিপিবদ্ধ রাখবেন। যদি হইব না, হাজারের ভেতরে একজনের হয়, কিন্তু একজন আপনি হইতে পারেন, এই আর কি। ভয় দেখাইতে চাই নেই, ভয় পায়েন না আর কি। বিষয়টা মানে আলের তার করলাম। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।